আসসালামু আলাইকুম। রিডিং ক্লাস 2 এর মধ্যে আমরা আজকে সলভ করব ট্রু, ফলস, নট গিভেন। ওকে? সো কখন ট্রু হবে? ট্রু হবে যখন স্পষ্টভাবে আপনার প্যাসেজে উল্লেখ থাকবে। যেমন আপনাকে বলা হলো যে 1920 সালে গাড়ি আবিষ্কার হয়েছে। একটা তথ্য দেওয়া আছে। সাপোজ। তো কোশ্চেনে দেওয়া আছে যে গাড়িটা উদ্ভাবন হয়েছে 1920 সালে। তাহলে এরকম 100% মিল পালে সেটাকে ট্রু হবে। যদি তথ্যটা সম্পূর্ণভাবে বিপরীত বা উল্টা হয় তাহলে হচ্ছে ফলস। যেমন 1921 সালে গাড়ি আবিষ্কার হয়েছে, এটা সম্পূর্ণই একটা মিথ্যা তথ্য দেওয়া আছে। অথবা 1920 সালে রেডিও আবিষ্কার হয়েছে, এটা সম্পূর্ণভাবেই উল্টা একটা তথ্য দেওয়া, এটা ফলস হবে। আর নট গিভেনের ক্ষেত্রে একটা অনিশ্চিত বা এটা নাই প্যাসেজে, অথবা এই ব্যাপারে কিছু বলা হয় নাই, এরকম কিছু সন্দেহ অ্যাড করে দিবে। যেমন 1920 সালের আগে গাড়ি আবিষ্কার হয়েছিল, গাড়ি কবে আবিষ্কার হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। তো এরকম যখন সন্দেহ ঢুকাই দিবে তখন সেটা হবে নট গিভেন। ট্রু ফলস করার সময় সবচেয়ে বেশি মাথায় যেটা রাখবেন, ওয়ার্ড টু ওয়ার্ড, মানে পই পই করে মেলাতে যাবেন না, সেখানে অর্থের দিকে সঙ্গতি রাখার চেষ্টা করবেন। আপনারা ওয়ার্ড টু ওয়ার্ড অর্থ করবেন না, আপনারা পুরো অংশটার পুরো প্যাসেজটার অর্থ করে তারপরে কোশ্চেনের কি অর্থ হয় এই দুইটা অর্থকে মিলাবেন। যদি অর্থ একই আসে তাহলে এটা ট্রু হবে, অথবা যদি না মিলে তাহলে ফলস হবে। যদি সন্দেহজনক শব্দগুলা পান, এইগুলো একা থাকবেই, তাহলে ফলস অথবা নট গিভেন হয় সাধারণত। সন্দেহজনক শব্দগুলো কি? অনলি, অনলি ইন 1920, এরকম ভাবে যদি থাকে, অল দ্য কার্স, হাইলি, অলওয়েজ, নেভার, এভার, কমপ্লিটলি, এক্স্যাক্টলি, নান, এই শব্দগুলো যদি থাকে সতর্ক হয়ে যাবেন, এগুলা সাধারণত ট্রু হয় না, হয় ফলস হবে নয় নট গিভেন হবে। আর শেষ যে বিষয়টা খেয়াল রাখবেন, সিকোয়েন্স মেনটেন করতে হবে। সেটা কি? যদি কোশ্চেনের প্রথম প্যাসেজ থেকে আসে তাহলে দ্বিতীয় কোশ্চেনটা অবশ্যই দ্বিতীয় নম্বর প্যাসেজ থেকে আসবে, অথবা একটা প্যাসেজ থেকেই যদি আসে তাহলে প্রথম অংশ হলে নিশ্চয়ই দ্বিতীয় কোশ্চেনটা প্রথম অংশের উপরে যাবে না, দ্বিতীয় কোশ্চেনটা প্রথম অংশ যেখানে পেয়েছেন তারপরেরটাতে আসবে। আর তৃতীয় কোশ্চেনটা অবশ্যই কোশ্চেন 2 ডিঙায়া উপরে যাবেন না, 2 এর পরেই থাকবে। এই সিকোয়েন্সটা মেনটেন করবেন, এটা সব জায়গায় মেনটেন করা হয়। তো এই হচ্ছে ট্রু ফলস নট গিভেন এর অ্যাকচুয়াল রুলস। তারপরে বাকিটা আমরা প্র্যাকটিসের মধ্যে দেখব। আর আপনারা আমাদের চ্যানেলটা, আমাদের ওয়েবসাইটের মধ্যে আপনারা এই ক্লাসগুলোকে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে আমরা যেই এক্সারসাইজগুলো দিচ্ছি, মক টেস্টগুলো দিচ্ছি, সেটা unicails.com, আপনারা ওয়েবসাইটে ঢুকলে সবকিছুই গুছানো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাই।